এর আগের দিন আমরা 6 অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। 6 অধ্যায়টা আমাদের শেষ, সব প্রশ্ন নেওয়া শেষ, তাই না? 7 অধ্যায়টা আমরা আগেই পড়েছিলাম, আর আজকে আমরা পড়বো অধ্যায় 8। ঠিক আছে, তোমরা তোমাদের বইয়ের পেজ নাম্বার 44 বের করো। ওপেন পেজ 44। মিস কত নং পেজ? পেজ নাম্বার 44। জি ম্যাম, পেয়েছি। পেয়েছো? কি লেখা আছে বলো তো অধ্যায়ের নিচেই? মহাদেশ ও মহাসাগর। মহাদেশ ও মহাসাগর। মহাদেশ ও মহাসাগর। হ্যাঁ, তা আজকে আমরা পড়বো মহাদেশ ও মহাসাগর। পাঠ 1 নিয়ে আমরা প্রথমে আলোচনা করি। আমাদের পাঠ 1 এ কি আছে বলো তো? মহাদেশ মহাদেশ আছে। হ্যাঁ, আচ্ছা, এই যে আমরা পৃথিবীতে বাস করি, আমরা কোথায় বাস করি? আসসালামু আলাইকুম। পৃথিবীতে বাস করি। পৃথিবী সৌরজগতের একটি গ্রহ। পৃথিবী সৌরজগতের গ্রহ। তারপরে দেখো এটি দেখতে কেমন? এই পৃথিবী দেখতে কেমন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তবে পৃথিবী দেখতে গোলাকার, তবে উপরে এবং নিচে কেমন? উপরে ও নিচের দিকে একটু চাপা। হ্যাঁ, আমাদের এই পৃথিবী দেখতে গোলাকার, তবে উপরে ও নিচে কিছুটা চাপা। পৃথিবীর উপরিভাগে আছে স্থলভাগ ও জলভাগ। স্থল বোঝো? স্থল হলো মাটি, তাই না? আর জল হলো পানি। হ্যাঁ, পৃথিবীর উপরিভাগে আছে স্থলভাগ ও জলভাগ। স্থলভাগ সমভূমি, পাহাড় পর্বত, মরুভূমি নিয়ে গঠিত। স্থলভাগে কি আছে? সমভূমি আছে। সমভূমি মানে সমান ভূমি, সমান জায়গা। পাহাড় আছে, পর্বত আছে, মরুভূমি আছে, এগুলো নিয়ে হলো স্থলভাগ গঠিত। আর জলভাগ, জলভাগে কি আছে? নদী, সাগর ও মহাসাগর। নদী, সাগর ও মহাসাগর নিয়ে গঠিত হলো জলভাগ। পৃথিবীর 4 ভাগের 1 ভাগ হলো স্থলভাগ। পৃথিবীর 4 ভাগের 1 ভাগ হলো স্থলভাগ, আর বাকি পানি। স্থলভাগ। হ্যাঁ, 4 ভাগের মধ্যে 3 ভাগই হলো পানি, আর 1 ভাগ হলো স্থল। 1 ভাগ হলো স্থল অর্থাৎ মাটি। হ্যাঁ, আর 3 ভাগই হলো 3 ভাগ হলো পানি। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ারটা দিই, তোমাদের একটু দেখাই। আরেকবার ঠিক ধর। জানি এটা দিয়ে কথা বলতে হয়। তোমরা তোমাদের বইয়ে মহাদেশগুলো দেখতে পাচ্ছ, আর একটা বিশ্বের মানচিত্র দেখতে পাচ্ছ। নীল রঙের একটা বিশ্বের মানচিত্র দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছি। আচ্ছা, দেখো তো ওই যে বিশ্ব মানচিত্রে কি মহাদেশগুলো দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে দেখো পৃথিবীর স্থলভাগকে 7টি মহাদেশে ভাগ করা হয়েছে। কয়টি মহাদেশে ভাগ করা হয়েছে? 4টি মহাদেশে। 7টি মহাদেশে ভাগ করা হয়েছে। এরপরে দেখো নিচে মহাদেশগুলোর নাম পড়ো ও মানচিত্রে খুঁজে বের করো। পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ হলো এশিয়া। পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ কোনটি? এশিয়া। পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ কোনটি? এশিয়া। সবচেয়ে ছোট মহাদেশ কোনটি? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া।
ফাইজা বলো তো, ফাইজা রোল 1, পৃথিবীর সবচেয়ে জি, ছোট ম্যাম। মহাদেশ কোনটি? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া। ম্যাম হ্যাঁ বলো। ম্যাম এশিয়া। সবচেয়ে ছোট, ছোটটা অস্ট্রেলিয়া, আর সবচেয়ে এশিয়া বড়টা হলো সবচেয়ে বড় এশিয়া। মহাদেশ। হ্যাঁ, এই যে মানচিত্রে দেখো, এই দেখো এশিয়া, দেখছো কত বড়? জি অনেক বড়। হ্যাঁ ম্যাম অনেক বড়। অনেক বড়। তারপরে অস্ট্রেলিয়া দেখতে পাচ্ছ? অস্ট্রেলিয়া কোনটা? এটা না? জি ম্যাম অনেক ছোট। ছোট। আর সবচেয়ে সবচেয়ে বড় হলো এশিয়া। এশিয়া। জি ম্যাম। দেখো তো, আমরা আগে নিচে মহাদেশগুলো পড়ে আসি পরিষ্কার ভাবে। এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া এবং অ্যান্টার্কটিকা। হ্যাঁ, এবার আমরা মানচিত্রে খুঁজে বের করি, ঠিক আছে? দেখো তো, এটা কি? এটা কি? অস্ট্রেলিয়া। এশিয়া। 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 তারপরে এশিয়ার পাশে এটা কি? পিঙ্ক কালারের? ইউরোপ। ইউরোপ। তারপরে এই যে হলুদ রঙের, এটা কি? আফ্রিকা। আফ্রিকা। তারপরে এটা কি বলো তো? উত্তর আমেরিকা। উত্তর আমেরিকা। আর এটা কি? দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকা। আর এটা? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া। আর এইখানে দেখো তো কি? অ্যান্টার্কটিকা। তাহলে আমরা এই মানচিত্রে 7টি মহাদেশ পেয়ে গেছি, তাই না? আচ্ছা, তাহলে এই যে পৃথিবীর 4 ভাগের 1 ভাগ হলো স্থলভাগ, আর এই 1 ভাগ হলো স্থলভাগ অর্থাৎ মাটি, আর 3 ভাগ হলো পানি। মনে থাকবে কত ভাগ পানি? 3 ভাগ। পানি হলো বেশি, অথচ আমরা পানির কষ্টে থাকি, তাই না? আচ্ছা, তারপরে দেখো এই যে মহাদেশগুলোর নাম আমরা একটু সবাই পড়ি তো, মনে মনে সবাই পড়ি, আমি ধরবো কিন্তু। সবাই পড়ো, মুখস্থ করে ফেলো। এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা। এশিয়া মহাদেশ, ইউরোপ মহাদেশ, আফ্রিকা মহাদেশ, উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশ, অস্ট্রেলিয়া মহাদেশ এবং অ্যান্টার্কটিকা মহাদেশ। আচ্ছা, কে পারো? নাম বলো। আমি পারি। আচ্ছা, রোল 3 বলো আমি তো। পারি। 50 পারি। আচ্ছা ঠিক আছে, আমি বলবো। 48 পারি। হ্যাঁ, পারি। রোল 3 প্রথমে বলো। মহাদেশ কয়টি? কয়টি? 7টি ম্যাম। 7টি। কি বলো? এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা। আচ্ছা, থ্যাংক ইউ। রোল 2 বলি। বলো, রোল 2 বলো। অস্ট্রেলিয়া। মহাদেশ কয়টি? মহাদেশ 7টি। এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা। আচ্ছা আচ্ছা, এবার তোমরা তোমাদের বইয়ের 45 পেজে যাও তো। 45 পেজ। ওখানে দেখো খ নাম্বার, এসো লিখি। মহাদেশগুলোর নাম অক্ষরের ক্রম অনুসারে সাজিয়ে লেখো। মহাদেশগুলোর নাম অক্ষরের ক্রম অনুসারে সাজিয়ে লেখো। তোমাদের কি স্বরে অ, স্বরে আ এগুলো মনে আছে, কোনটার পর কোনটা? আচ্ছা, তো প্রথমে আমাদের কি স্বরে অ, তাই না? তারপর স্বরে আ, তারপর রস্বই, রস্বই দীর্ঘই, রস্বৌ দীর্ঘৌ রি, এ ওই ও ও। আচ্ছা,
তারপরে হলো ক খ, তাই না? ব্যঞ্জন বর্ণগুলো আগে স্বরবর্ণ, তারপরে ব্যঞ্জন বর্ণ। তো আমরা প্রথমে এই যে মহাদেশগুলোর দিকে তাকাও, মহাদেশগুলোর দিকে তাকাও। প্রথমে দেখো তো, এই যে লাল, এই যে এখানে নিচে লেখা আছে না, এগুলোর মধ্যে প্রথমে কোনটা লিখবো? প্রথমে কি লিখবো? অস্ট্রেলিয়া, তাই না? এশিয়া অস্ট্রেলিয়া সরি ও না, এশিয়া প্রথমে অস্ট্রেলিয়া সরি অ দিয়ে যেটা সেটা অস্ট্রেলিয়া, তারপরে সরি আ দিয়ে আফ্রিকা তাহলে তোমরা অস্ট্রেলিয়ার আগে, তারপরে ইউরোপ, হ্যাঁ তারপরে অস্ট্রেলিয়ার আগে 1 নাম্বার দিয়ে দাও, এখানে 1 নাম্বার দিয়ে দাও। অস্ট্রেলিয়ার আগে 1 নাম্বার, 2 নম্বরে দাও আফ্রিকা, 2 নম্বরে আফ্রিকা, কিন্তু পরে আবার ধরবো। ইউরোপ, তারপরে ইউরোপ, ইউরোপ, তারপরে উত্তর আমেরিকা, উত্তর আমেরিকার মানে রস উ, তারপরে উত্তর আমেরিকার পরে কি? অ্যান্টার্কটিকা, অ্যান্টার্কটিকা এ দিয়ে তৈরি হয়েছে, গঠিত হয়েছে অ্যান্টার্কটিকা শব্দটা, অ্যান্টার্কটিকা। তারপরে কোনটা দিব? তারপরে দেব এশিয়া, 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 তারপরে কি দেব? দক্ষিণ আমেরিকা আমাদের বাদ আছে, তাই না? দক্ষিণ আমেরিকা। তো তাহলে আমরা 7টা পেয়েছি অক্ষরের ক্রম অনুসারে। আচ্ছা, এবার আমি আবার বলছি, তারপর তোমাদের বলতে হবে। প্রথমে আমরা লিখি অস্ট্রেলিয়া, যেহেতু এটা স্বরে অ দিয়ে তৈরি গঠিত হয়েছে। তারপর স্বরে আ দিয়ে আফ্রিকা, রস্বই দিয়ে ইউরোপ, রস্ব উ দিয়ে উত্তর আমেরিকা, তারপরে এ দিয়ে অ্যান্টার্কটিকা, তারপরে আছে এ দিয়ে এশিয়া, তারপরে দক্ষিণ আমেরিকা, দ দিয়ে দক্ষিণ আমেরিকা। আচ্ছা, এবার রোল 50, ফাইজা শুনতে পাচ্ছ? ফাইজা রোল 50। আচ্ছা বলো তো, তুমি কি লিখেছো? 1 নম্বরে কোনটা দিয়েছো? 1 নম্বরে দিয়েছে হলো অস্ট্রেলিয়া, আর 2 নম্বরে দিয়েছি হলো আফ্রিকা, আর 3 নম্বরে দিয়েছি ইউরোপ, আর 4 নম্বরে দিয়েছি অ্যান্টার্কটিকা, তারপর হলো 5 নম্বরে দিয়েছি এশিয়া, তারপর 6 নম্বরে দিয়েছি উত্তর আমেরিকা, আর 7 নম্বরে দিয়েছি দক্ষিণ আমেরিকা। একটু মনে হয় ভুল হয়েছে। মিস আমি বলি রোল 1। হ্যাঁ বলো। 1 নম্বরে দিয়েছি অস্ট্রেলিয়া, 2 নম্বরে দিয়েছি আফ্রিকা, 3 নম্বরে দিয়েছি ইউরোপ, 4 নম্বরে দিয়েছি উত্তর আমেরিকা, 5 নম্বরে দিয়েছি অ্যান্টার্কটিকা, 6 নম্বরে দিয়েছি এশিয়া, 7 নম্বরে দিয়েছি দক্ষিণ আমেরিকা। রোল 50 একটু ঠিক করে নাও তোমার 4 নাম্বারটা, 4 নম্বরে ওখানে একটু ঠিক করে নাও। আচ্ছা, এর পরেরটা শুনবো, তারপরেরটা আরো কিছু করি। গ নাম্বারটা দেখো। আচ্ছা, তোমাদের কাছে পরেরটা ধরি, আরো কিছু করি। কোন প্রাণী কোন মহাদেশে বাস করে? ছবি দেখে মহাদেশের সাথে মিলাও। এখানে দেখো ছবি দেওয়া আছে, ছবির নিচে এই প্রাণীগুলোর নাম দেওয়া আছে, এবং তার নিচে একটা ঘর কেটে মহাদেশগুলোর নাম দেওয়া আছে। বলো তো ক্যাঙ্গারু কোন মহাদেশে? না না, একদম নিচেই তো হবে না, এটা এলোমেলো আছে। ক্যাঙ্গারু মনে হয় আফ্রিকা। না, অস্ট্রেলিয়ায় বাস করে। আমি পড়েছি, আমার প্রাণী জগতের বই আমি পড়েছি অস্ট্রেলিয়ায় বাস করে। হ্যাঁ, অস্ট্রেলিয়ায় ক্যাঙ্গারু বাস করে। থ্যাংক ইউ। এশিয়াতে পাওয়া যায়, আমরা প্রথম থেকেই আমরা দেখি এশিয়াতে কোনটা? পান্ডা, তাই না? চীনে পাওয়া যায় পান্ডা, এশিয়া মহাদেশে চীন অবস্থিত। তারপরে অ্যান্টার্কটিকাতে পেঙ্গুইন, তাই না? অ্যান্টার্কটিকাতে কি পাওয়া যায়? পেঙ্গুইন। তোমরা ছবিতে দেখেছো টিভিতে অনেক সময় যে বরফের উপরে পেঙ্গুইন বসে আছে। এখানেও দেখো ছবিতে দেওয়া আছে, বরফের উপরে বসে আছে না?
হ্যাঁ, বরফ যে দেশে বরফ বেশি, বরফের রাজ্যেই হলো অ্যান্টার্কটিকা মহাদেশ। বরফে ঢাকা একটা মহাদেশ, বুঝছো? অ্যান্টার্কটিকা মহাদেশটা বরফে ঢাকা। এই অ্যান্টার্কটিকা মহাদেশে পেঙ্গুইন আছে। আফ্রিকা মহাদেশে কি আছে? আফ্রিকা ম্যাম অ্যান্টার্কটিকাতে মানুষ থাকে না? না, আফ্রিকাতে কি আছে? আফ্রিকাতে জিরাফ আফ্রিকাতে জিরাফ। থ্যাংক ইউ। অস্ট্রেলিয়াতে কি আছে? ক্যাঙ্গারু ক্যাঙ্গারু। ক্যাঙ্গারু। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। তো এখন সবাই এটা লিখেছো? মুন লিখেছো? মুন, মুন 10। আচ্ছা, মুন বলো তো এশিয়াতে কোন প্রাণী আছে? ম্যাম এশিয়াতে পান্ডা। আর অ্যান্টার্কটিকাতে? অ্যান্টার্কটিকা পেঙ্গুইন। পেঙ্গুইন। আফ্রিকাতে? আফ্রিকাতে জিরাফ। অস্ট্রেলিয়াতে? অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়াতে ক্যাঙ্গারু। ক্যাঙ্গারু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার ঘ নাম্বার যাচাই করিতে আসো। যাচাই করি ঘ নাম্বার। পৃথিবীর কত ভাগ পানি? বলো তো কত ভাগ পানি? 3 ভাগ। 3 ভাগ। কিন্তু 3 ভাগ 3 ভাগ পানি, কিন্তু ম্যাম 4 ভাগে 3 ভাগ। হ্যাঁ, 4 ভাগে 3 ভাগ। আচ্ছা, এরপরে এরপরে পরের পেজে আসো তো। পার্ট 2 মহাসাগর। জি ম্যাম। 46 নাম্বার পেজ। মহাসাগর মহাসাগর। সাগরের চেয়ে বড় লবণাক্ত বিশাল জলরাশিকে কি বলে? মহাসাগর বলে। সাগরের চেয়ে বড় লবণাক্ত বিশাল জলরাশিকে মহাসাগর বলে। মহাসাগরের নিচে দাগ দিয়ে দাও। সাগরের চেয়ে বড় লবণাক্ত বিশাল জলরাশিকে কি বলে? মহাসাগর বলে। মহাসাগর। পৃথিবীতে মোট 5টি মহাসাগর আছে। কতটি মহাসাগর আছে? 5টি মহাসাগর আছে। সে 5টা মহাসাগর দেখো: প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, আর্কটিক মহাসাগর, দক্ষিণ মহাসাগর আচ্ছা, তোমরা মানচিত্রে দেখেছো? এখানে মহাসাগর গুলো দেখতে পাচ্ছো? দেখো তো, মহাসাগর তোমরা দেখতে পাচ্ছ? ম্যাম দেখা যাচ্ছে প্রশান্ত মহাসাগর, দক্ষিণ মহাসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, আর্কটিক মহাসাগর। সবাই খুঁজে বের করো, আমি কিন্তু এরপরে ধরবো। মিস আমি খুঁজে বের করেছি 5টি মহাসাগর আছে। আচ্ছা, এটা কি মহাসাগর বলো তো? এটা প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর প্রশান্ত মহাসাগর। আচ্ছা, তারপরে বলো তো এটা কি? আটলান্টিক মহাসাগর আটলান্টিক মহাসাগর। এটা কি মহাসাগর? ভারত মহাসাগর। এটা কি? আর্কটিক মহাসাগর। তারপরে এটা কি মহাসাগর? দক্ষিণ মহাসাগর। দক্ষিণ মহাসাগর। তা আমরা এখানে মানচিত্রে 5টা মহাসাগর দেখতে পেলাম, তাই না? এই মহাসাগরগুলো নীল রং করা। মহাসাগরগুলো নীল রং করা, আর বিভিন্ন রঙের এই যে সবুজ, হলুদ, নীল, এগুলো হলো মহাদেশ। এই যে এশিয়া মহাদেশ সবচেয়ে বড় মহাদেশ, তাই না? এই যে রং করা যেগুলো, এগুলো হলো স্থলভাগ। স্থলভাগ হলো মহাদেশ। এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, আর এই নিচে আছে অ্যান্টার্কটিকা মহাদেশ। তাহলে আমার দেখি আমরা এই নিচে এটা পড়ি। প্রশান্ত মহাসাগর সবচেয়ে বড় মহাসাগর কোনটি? প্রশান্ত মহাসাগর। আর আর্কটিক সবচেয়ে ছোট মহাসাগর। সবচেয়ে ছোট মহাসাগর কোনটা? আর্কটিক মহাসাগর সবচেয়ে ছোট মহাসাগর, এই যে আর্কটিক মহাসাগর। আচ্ছা, তারপরে দেখো মানচিত্রে
মহাদেশ ও মহাসাগরগুলো দেখানো হলো। এখানে আমরা মহাসাগর দেখেছি আর মহাদেশও দেখেছি। মানচিত্রের 4টি দিক লক্ষ্য করো: উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। দিক প্রধানত কয়টি? দিক প্রধানত 4টি। উত্তর দিক, ম্যাম পশ্চিমে আছে প্রশান্ত মহাসাগর, হ্যাঁ। এই মানচিত্রের উপরে কোন তারপর দিক বলো তো? উত্তরে আছে আর্কটিক মহাসাগর, মানচিত্রের একদম উপরে কোন দিক বলো তো? প্রশান্ত মহাসাগর আর দক্ষিণে উত্তরে হচ্ছে আর্কটিক মহাসাগর। আর্কটিক মহাসাগর। ম্যাম দিক জিজ্ঞেস করেছেন না ম্যাম, এটা উত্তর দিক আমি বলেছি মানচিত্রের উপরের দিক কোন দিক? উত্তর দিক। উত্তর দিক। আর নিচের দিক কোন দিক? দক্ষিণ। দক্ষিণ দিক। আর তোমার বাঁ হাতের দিক কোন দিক দেখো তো? তোমার বাঁ পূর্ব, হাতের পশ্চিম, পশ্চিম। আর তোমার ডান হাতের দিক? পূর্ব, পূর্ব। আচ্ছা, পূর্ব। এরপরে দেখো তোমার পরের পেজে দেখো, এশিয়ার উত্তরে কোন মহাসাগর? এশিয়ার উত্তরে দেখো তো, এই যে এশিয়া মহাদেশ, এশিয়া মহাদেশ এশিয়ার উত্তরে আর্কটিক মহাসাগর, আর্কটিক মহাসাগর। আর এশিয়ার দক্ষিণে এশিয়ার দক্ষিণে, দক্ষিণ মহাসাগর। এশিয়ার দক্ষিণে হচ্ছে দক্ষিণ মহাসাগর, এশিয়ার নিকটবর্তী কোনটা? না মুখাতে না। এশিয়ার নিকটবর্তী মহাদেশ কোনটা? এশিয়ার কাছে কোন মহাদেশ আছে দেখো তো? মহাদেশ, ভারত মহাসাগর। সাগর না, সাগর না, আমি বলেছি ইউরোপ, তারপর আফ্রিকা, অস্ট্রেলিয়া। সব বলতে হবে না, দুইটা বলো। এশিয়ার কাছে কোনটা? ইউরোপ, আফ্রিকা। এশিয়ার কাছে হলো ইউরোপ ও আফ্রিকা। আফ্রিকা। আর এই যে বিশাল জলরাশি, এই বিশাল জলরাশিকে কি বলে? মহাসাগর, তাই না? মহাসাগর। বিশাল জলরাশিকে বলে মহাসাগর। ম্যাম কার জন্য দেখাচ্ছে? দক্ষিণ আমেরিকার, এই যে দক্ষিণ আমেরিকা এটা না? জি ম্যাম। দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে কোন মহাসাগর বলো তো? দক্ষিণ আমেরিকা। প্রশান্ত মহাসাগর, হ্যাঁ। না? আচ্ছা, এরপরে এই শব্দ না, ম্যাম নূরে জান্নাত দাগাইছে, নূরে জান্নাত সিনথিয়া। সাউন্ড করছো কে? কে জানি দেখাচ্ছে? এরপরে তোমার বইয়ে পেজ নাম্বার 47-এ যাও। পেজ নাম্বার 47। মিস গিয়েছি। পেজ নাম্বার 47-এ যাও, দেখো একটা যাচাই করি আছে, ঘর নাম্বার যাচাই করি। জি ম্যাম। ওখানে একটা মিলকরণ আছে না? জি ম্যাম। মিলকরণটা মিলাও। পৃথিবীর 4 ভাগের 1 ভাগ কি? স্থলভাগ। স্থলভাগ। হ্যাঁ, পৃথিবীর 4 ভাগের 1 ভাগ হলো স্থলভাগ। তারপরে সবচেয়ে ছোট মহাদেশ? অস্ট্রেলিয়া। সবচেয়ে ছোট অস্ট্রেলিয়া। তারপরে অস্ট্রেলিয়া। হ্যাঁ। মহাদেশের সংখ্যা কত? মহাদেশের সংখ্যা 7। বিশাল জলরাশিকে বলা হয় কি? মহাসাগর। জলরাশিকে বলা হয় মহাসাগর। মহাসাগর। মহাদেশে রয়েছে কি? মহাদেশে কি আছে? বিভিন্ন দেশ।
হ্যাঁ, বিভিন্ন দেশ। আমরা কোন মহাদেশে বাস করি বলো তো? এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশে বাস করি। এশিয়া মহাদেশে বাস করি। আমরা সবচেয়ে বড় মহাদেশে বাস করি, তাই না? জি মিস। হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ এশিয়া, আর আমরা এই এশিয়া মহাদেশেই বাস করি। আচ্ছা, তারপরে আমরা একটু পরের পেজে যাই। দেখো মানচিত্রে বাংলাদেশের এই যে একটা, এটা হলো এশিয়া মহাদেশের মানচিত্র, দেখতে পাচ্ছ? জি ম্যাম। এশিয়া মহাদেশের মানচিত্র, আর এই যে সবুজ রং করা এটা কি বাংলাদেশের মানচিত্র, তাই না? জি ম্যাম। আচ্ছা, এই যে দেখো বাংলাদেশের মানচিত্র এত ছোট। হ্যাঁ, আমরা তো এশিয়া বড় মহাদেশ হলেও আমাদের দেশ তো এখানে ছোট একটা দেশ, তাই না? আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছি আমাদের জাতীয় পতাকা। আমাদের জাতীয় পতাকার রং কয়টা বলো তো? ম্যাম চারিটা সাদা দাগাইছে। দুইটা, লাল এবং সবুজ। আমাদের এখানে এই যে মেয়েরা আমাদের এখানে ম্যাম লাল বৃত্তটা, আমাদের বৃত্তটা একটু বাম দিকের কাছে। হ্যাঁ, আমাদের দেশ সবুজ শ্যামল। তোমরা তোমাদের বইয়ে এই আমাদের জাতীয় পতাকা লাল ও সবুজ রঙের, এই আমাদের এখানে ফার্স্ট ব্র্যাকেট দাও, এখানে ফার্স্ট ব্র্যাকেট দাও। আমাদের জাতীয় পতাকা লাল ও সবুজ রঙের। আমাদের জাতীয় পতাকা আয়তাকার, এর দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 10:6। লাল বৃত্তটির ব্যাসার্ধ পতাকার দৈর্ঘ্যের 5 ভাগের 1 ভাগ। লাল বৃত্তটি পতাকার খানিকটা বাম পাশে, এই বাম পাশে ফার্স্ট ব্র্যাকেট শেষ দাও। এটা বড় প্রশ্নের উত্তর। এখানে ফার্স্ট ব্র্যাকেট দাও আর এখানে ফার্স্ট ব্র্যাকেট শেষ দাও। এটা একটা প্রশ্নের উত্তর। আমি প্রশ্নগুলো এখন দিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে শূন্যস্থান পূরণগুলো নিয়ে নাও। ম্যাম দাগগুলো মুছে দেন। একটু তাড়াতাড়ি নিবে। একটু দাঁড়ান, স্ক্রিনশট নেব। হ্যাঁ, নাও। মিস এগুলো কি লিখবো? SW করে ফেলবে। ম্যাম এগুলো কোথায় পাবো? ম্যাম এগুলো কোথায় পাবো? পৃথিবী সূর্যের একটি গ্রহ। পৃথিবী দেখতে গোলাকার, তার উপরে ও নিচে পৃথিবীর উপরিভাগে আছে স্থলভাগ ও জলভাগ। পৃথিবীতে মোট 22টি মহাসাগর আছে। পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি। সাগরের চেয়ে বড় জলরাশিকে বলে মহাসাগর। ম্যাম সময় শেষ। এটাই শূন্যস্থান পূরণের উত্তর। ম্যাম সময় শেষ। আচ্ছা, সময় শেষ। আমরা উত্তরগুলো নিয়ে নিই। উত্তরগুলো নেওয়া শেষ। আসসালামু আলাইকুম। তারপরে দেখো ম্যাম সংক্ষিপ্ত প্রশ্ন শূন্যস্থানগুলো উত্তর। মিস একটু দাঁড়ান। ম্যাম শূন্যস্থানগুলো একটু দেন। মিস ভালো করে যাচ্ছে না। এটা আমাদের বইয়ের পিছনেই আছে। প্রশ্নের উত্তরগুলো আমরা শিখেছি। এখনই বইয়ের মধ্যে সবই শিখেছি। ম্যাম শূন্যস্থানের উত্তরটা একটু দেন। এবার দেখো বাড়ির কাজ। প্রশ্নের উত্তরগুলো বইয়ের মধ্যে আছে। ম্যাম শূন্যস্থানগুলো দেন। ম্যাম এগুলো কি? মিস আসসালামু আলাইকুম। ম্যাম কে যেন দেখাচ্ছে দেখ মুছে বলে খাইতে আসছে। আমি আমারে বল যা। ম্যাম কে যেন দেখাচ্ছে। আচ্ছা, নেওয়া শেষ। নিতে পারো নাই এমন কেউ আছো? না মিস আমার না শেষ।
আচ্ছা, এগুলো সবাই শিখে ফেলবে, আমি কিন্তু আগামী ক্লাসে ধরবো। এইচডব্লিউ করে ফেলবে, এইচডব্লিউ করে ফেলবে খাতায়। কোথায় পাবে? এই যে উত্তরগুলো একটু দেন। এই যে উত্তরগুলো তোমরা পাবে সব। মিস নিয়েছি। আর কারো কোনো